পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। আমরা সকল ইষ্টভীতি করি তো, কিন্তু এই ইষ্টভীতি কিভাবে করলে আমাদের কর্মফল খণ্ডন হয়। অনেক সময় কি হয়, আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি কিন্তু দুর্ভোগে ভুগছি। এরকম একটা আলোচনা আমি আগের দিনে করেছিলাম, মনে করে দেখুন। একজন ব্যক্তি ঠাকুরকে বলছেন, ইষ্টভীতি আগে যে করছিলাম ঠাকুরের কাছে কোনো মন দিইনি, আমার ব্যবসা ভালো চলছিল, আর যেই আমি ইষ্টভীতি বাড়ালাম, ঠাকুরের কাছে মন দিলাম, সেই আমার ব্যবসাটা হঠাৎ করে নেমে গেল, মানে ব্যবসা বন্ধ হয়ে গেল, ভালো ব্যবসা চলছে না। তাহলে এখানে তো এই কথাটা ওই ব্যক্তি বলছিলেন আচার্যদেবকে। তো এই আচার্যদেব তার উত্তরে যেটা বললেন আগে আমি আপনাদের বলেছি। তো বিশ্বাস ভরসা ঠাকুরের উপর পুরোপুরি করতে হবে, যে আধা আমি নিজে করলাম আধা ঠাকুরের উপর করলাম, এমনটা নয়। তো এরকমভাবে এই যে ইষ্টভীতি করলে আমি আমার সব এই ইষ্টভীতির সাথে আমার কর্মফল কিভাবে খণ্ডন হয়। তো এখানে আচার্যদেব যেটা বলছেন, 338তম সৎসঙ্গ ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বচন। তিনি বলছেন, সম্প্রতি দেশের 2টি জায়গা থেকে আমি ঘুরে এলাম, আসাম আর উড়িষ্যা। সব মিলিয়ে প্রায় 1 মাসের অধিক এই যাত্রাকাল। পথে বহু মানুষের সাথে দেখা, যাদের মধ্যে অনেক পুরনো দিনের চেনা মানুষও ছিলেন, যারা এখন বৃদ্ধ হয়ে পড়েছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে ঠাকুরের কাজ নিয়ে চেষ্টা করে চলেছেন সর্বত্র। চেষ্টারহিত কোনো জায়গা আমার চোখে পড়েনি। যেখানে কাজ কিছু কম হয়েছে সেখানেও কি চেষ্টা হয়নি? সেখানেও হয়েছে। চেষ্টা আছে বলেই তো আমরা ঠাকুরকে নিয়ে আনন্দে আছি। সর্বব্যাপী এত কর্মকাণ্ড চলছে যে সারা মাস ঘুরেও একজনের পক্ষে এক একটা প্রদেশ পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। দীক্ষাদানের প্লাবন যখন এসেছিল তখনও এমনই চলেছিল, এই তো দেখে এলাম। আর এই চিত্রটা কিন্তু আজকের নয়। ঠাকুর যখন ছিলেন একা আর গোটা দুনিয়া ছিল তার বিপরীতে, কেউই তাকায়নি আমরা তার দিকে, বুঝতে চাইনি তিনি কি বলতে চান। তখনও কিন্তু সেই প্রয়াস অব্যাহত ছিল। একে একে আমরা এসে সেই তার চরণেই ধরা পড়েছি। মানুষ অর্থ মান যশ নিয়ে বিভোর থাকে। সবার ঘর আছে, সংসার আছে, দায়িত্ব আছে, উপার্জনের চিন্তা আছে। আমরা কেউই মুক্ত নই। দীক্ষা সব দিন চলছে। আর আজ এখন ডিপি ওয়ার্কসের কাজটা যে চালু হয়েছে, তাতে করে ঠাকুরের মানুষের সংখ্যা দিনের পর দিন বেড়ে চলছে। একদিকে চলছে ঠাকুরের দীক্ষাদানের কাজ, অপরদিকে চলছে ভুলে যাওয়া মানুষদের, ছেড়ে দেওয়া মানুষদের ঠাকুরের শ্রীচরণে ফিরিয়ে আনা। তাহলে মানে ঠাকুরের মানুষের সংখ্যা কম তো নয়, বেড়েই চলেছে। চিন্তায় আচার্যদেব বলছেন, আমরা কেউ মুক্ত নই, আমাদেরকে এই সংসারে থেকেই কিন্তু ঠাকুরের কাজ করতে হবে। এই সংসার জালের মধ্যে জড়িয়েই কিন্তু আমাদের সাধনায় উন্নতি করতে হবে। মানুষ সেই গুটি পোকার মতো নিজেদের কর্মের জালে নিজেরাই জড়িয়ে থাকে। রোজ ঘুম থেকে জাগে, কর্ম করে, আহার জোটায়, সেই আহার মল হয়ে বেরোয়, আবার ঘুমিয়ে পড়ে, আবার ওঠে, আবার সেই একই চক্র চলতে থাকে। এই হচ্ছে মানুষের জীবনধারা। সত্যিই তাই। আমরা যে যতই রোজগার করি না কেন, এই জীবনধারাটা কিন্তু প্রত্যেকেরই এক। এই শুধু নিজের পরিবার আর নিজের ওইটুকু সংসারকে নিয়ে চিন্তা করতে করতেই আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই। কিন্তু গুটি পোকার নিজেকে আবদ্ধ করতে করতে গুটির শেষ ছিদ্রটুকুও বন্ধ করে দেয়। আমরা কিন্তু নিজেদের আবদ্ধ করেও এক বিন্দু হলেও একটু ফাঁকা রাখার চেষ্টা করি। যে ছিদ্রপথে এক বিন্দু আশার কিরণ বয়ে আসে, যেটুকু না এলে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়, ওই আশার কিরণই হচ্ছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর। মানুষ যা নিয়েই থাকুক না কেন, যাকে নিয়েই থাকুক, পরিবার, বিদ্যা, কর্ম, উপার্জন সবই কিন্তু একদিন না একদিন চলেই যাবে। তা সত্ত্বেও এগুলির কোনোটাকে হারালে হতাশায় বুক ভাঙা হয়ে পড়ে মানুষ। অথচ তারপরেও সে বেঁচে থাকে কি নিয়ে? ঠাকুরকে নিয়ে, যে আমার ঠাকুর আছেন এই নিয়ে। আমার শিক্ষা উপার্জন সব চলে গেলে কিন্তু আমার একটা থাকবে, সেটা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। সেই এক অদ্বিতীয় আস্থাস্থল, যিনি বলেন তুই পড়িস না, ধরে থাক,
এখনও তোর আশা আছে, তোর এই জীবনটা যখন আছে, এই জীবন দিয়ে তুই কিছু না কিছু ঠিক করতে পারবি। এটা কে বলেন? ঠাকুর বলেন। তিনি সেই আশার কিরণ। আমার হতাশার মুহূর্তে আর কেউ থাকে না সাথে, ওই শূন্যতার কেউই পূরণ করে দিতে পারে না, এক ও অদ্বিতীয় তিনি ছাড়া। আমরা ঠাকুরের কর্মীরা নিরন্তর একটা প্রশ্নের সম্মুখীন হতে থাকি যে তোমরা ইষ্টভীতি যে করো কি পাও তাতে? এটা হচ্ছে একটা ছোট প্রশ্ন। আজকে 15-20 বছর দীক্ষা নেওয়ার পরও আমাকে যদি হঠাৎ করে পথ চলতে চলতে কেউ জিজ্ঞাসা করে যে সত্যি ইষ্টভীতি করে তোমার কি হচ্ছে, আমি কিন্তু এর উত্তরে ভ্যাবাচাকা খেয়ে যাব। আরে ইষ্টভীতি করলে কি হয়? ইষ্টভীতি করলে মঙ্গল হয়। কিন্তু আচার্যদেব কি বলছেন শুনুন। এই ঠাকুরের কর্মীরাও কিন্তু ঠাকুরের কর্মের সঙ্গে যুক্ত হয়েও ইষ্টভীতি করার মধ্য দিয়ে কি হয় তারা তখন সেটা খুলে বলতে পারেন না। সবাই নিজেদের মতন করে যুক্তি উত্তর দিয়ে বোঝান, তাতে কেউ বোঝে, আবার কেউ হাফ বোঝা হয়ে রয়ে যায়, কেউ বোঝেই না। কিন্তু নিজের কর্ম বলে আহরিত ধন থেকে যখন কেউ ইষ্টভীতি করে আর সেই অর্ঘ্য যখন তিনি গ্রহণ করেন, তখন সেই আহরিত ধনের সঙ্গে সেই ব্যক্তির আহরিত কর্মফলও যে তিনি টেনে নেন, এইটা মানুষ অনুভব করে না। আমি আমার ঠাকুরকে ইষ্টভীতি নিবেদন করছি, আর এর মধ্য দিয়ে আমার যে আহরিত কর্মফল সেটা তিনি কিন্তু নিয়ে নেন। ইষ্টভীতির মাধ্যমে আমাদের এই যত ভাড়া, যত খারাপ সময় সব কিন্তু কেটে যায় এই ইষ্টভীতির মধ্য দিয়ে। এইভাবেই আমরা ঠাকুরের কাজে সঙ্গে যুক্ত হয়ে আমাদের যে খারাপ জিনিসগুলো ঠাকুর সেগুলো নিয়ে নেন, ভালো জিনিসটা আমাদের ফিরিয়ে দেন। এখানে এসেছিল এক মাতাল, মদের নেশায় স্ত্রী, পুত্র, পরিবার, উপার্জন সব গেছে তার। পাঠিয়ে দিলাম তাকে তার স্থানে। সেখানে ঠাকুরের এক ঋত্বিক চেপে ধরলেন, চল বেটা, দীক্ষাপত্রের কাজে চল। চলল সে। ক্রমে সেই মাতালেরও দিন পরিবর্তন হলো। মাতাল পেল চাকরি, ফিরে পেল পরিবার, ফিরে এলো জীবনের গতি। এ তো তোমারই দান, আমি যে রূপেই দেখি না কেন সে তো তোমারই হাত। ঠাকুরের কাছেও এসেছিল এক মাতাল, পরমদালের কাছেও একটা মাতাল এসেছিল। ঠাকুর তার হাতে তুলে দিলেন পেয়ালা, মদ ছাড়বি কেন, এনে খা। সেই মাতাল কিন্তু ঠাকুরের প্রেমে মজে মদটাই ছেড়ে দিল। পরে সে বলল যে ঠাকুর তুমি বড় চতুর, এসেছিলাম আশ্রয়ে, তুমি দিলে প্রশ্রয়, ছাড়িয়ে দিলে নেশা। কোন লীলা চলছে ঠাকুর আমার সাথে, আমি তো বুঝি না। এটাই হচ্ছে তোমার গল্প। কি যে করেছো তুমি আমাকে নিয়ে কি খেলা যে চলছে তোমার, তা আমার বোঝার ক্ষমতার বাইরে। আমরা যখন হৃদয় দিয়ে পরমদয়ালকে ভালোবাসি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশা না করে, তখন ঠাকুরের দয়া অনুভব করি, ঠাকুরের সাড়া অনুভব করি, ঠাকুরের দেওয়া প্রত্যেকটা সুযোগ গ্রহণ করতে পারি এবং ঠাকুরের দেওয়া প্রত্যেকটা ব্যাপারে তার অনুমতিগুলো বুঝতে পারি। কোথাও যাবার দরকার নেই, আপনি আপনার ঘরে বসেই ঠাকুরের সব উত্তর পেয়ে যাবেন। আপনি প্রত্যেকটা সিমটম বুঝতে পারবেন। একবার শুধু তাকে ভালোবাসুন। আমরা সবাই সাধারণ মানুষ, আমাদের বিশিষ্টতা যদি কিছু থেকে থাকে তা কেবল তোমায় ভালোবাসায়। যদি ভালোবাসতে পারে কেউ এক বিন্দু, একমাত্র সেইটুকু তার বিশিষ্টতা হতে পারে, অন্য কিছুই নয়। তাই একজন শুধুমাত্র সমাজের কোনো বিশেষ পদে অধিষ্ঠিত হলে তিনি ঠাকুরের বিশিষ্ট কর্মী হয়ে যান না। ঠাকুরের বিশিষ্ট কর্মী যদি হতে হয় তাহলে তার রূপ আলাদা হবে। ঠাকুর বলছেন, কথায় আছে বীরভোগ্যা বসুন্ধরা। তার ঠিক বিশ্বাস, নির্ভরতা আর আত্মত্যাগ, এই তিনটি বীরের লক্ষণ। বীর মানে শুধু যোদ্ধা নয়, একজন অসামান্য কর্মীকেও বীর বলা হয়। বসুন্ধরা মানে যিনি আমাকে ধারণ করেন, রক্ষা করেন। পরম দয়াল আমাদের ধারণ করেছেন, রক্ষা করে চলেছেন, তিনি আমাদের বসুন্ধরা। পরম দয়ালের পরম দয়ালের অসামান্য কর্মী যে একমাত্র সেই পারে তাকে বাস্তবে উপভোগ করতে। এই যে আমি বললাম যে আপনাদেরকে কোথাও যাবার দরকার নেই, কেবলমাত্র আপনি ঠাকুরের সামনেই বসুন এবং ঠাকুরের কাছে সব উত্তর চান, তার দ্বারা সব সিমটম আপনি বুঝতে পারবেন। তো এই অসামান্য কর্মী সেই পারবে বাস্তবে তাকে বুঝতে। এই অসামান্য কর্মীর লক্ষণ জানেন কি? বিশ্বাস। তার হয়ে ওঠার পথে যখন আমার কোনো অবস্থায় কোনো রকম মানবিকার উপস্থিত হয় না, সেটাই হচ্ছে বিশ্বাস। নির্ভরতা, আমার যাই আসুক,
ঝড় ঝঞ্ঝা, আপদ বিপদ, আপনজনের বিচ্ছেদ, অর্থনৈতিক বিপত্তি, আমার আস্থা তোমাতে টলে না, এরই নাম হচ্ছে নির্ভরতা। 1 হলো বিশ্বাস, 2 হলো নির্ভরতা, 3 হচ্ছে আত্মত্যাগ। কোনটা আত্মত্যাগ? এর মানে কিন্তু প্রাণ ত্যাগ নয়। বলেছি না যে ঠাকুরের জন্য আপনি মরে যান, ঠাকুরের জন্য আপনি প্রাণ দেন, এটা তো বলছি না। এটা বলছি অহংকার ত্যাগ। তোমার প্রতিষ্ঠার জন্য যদি আমি আমার অহংকার ছেড়ে দিয়ে প্রয়োজনে কারো পায়ে গিয়ে ধরতে পারি, সেটাই হচ্ছে আমার আত্মত্যাগ। 1 হচ্ছে বিশ্বাস, যে কোনো রকমতে আমি টলবো না। নির্ভরতা, ঝড়ঝঞ্ঝা, আপনজনের বিচ্ছেদ, আপদ বিপদ, অর্থনৈতিক বিপত্তি, আমার আস্থা তোমাতে টলে না। 3 হচ্ছে আত্মত্যাগ, যে তোমার জন্য কারোর পায়ে যদি আমাকে মাথা নত করতে হয় আমি করব। তাহলে এই 3টা যদি আপনার থাকে, তাহলে আপনি ঠাকুরের কথা আপনি বুঝতে পারবেন, ঠাকুরের ছাড়া আপনি পাবেন, এবং আপনার মানে সব রকম পরিস্থিতি থেকে আপনি উদ্ধার হবেন। 1 হচ্ছে বিশ্বাস, 2 হচ্ছে নির্ভরতা, 3 হচ্ছে আত্মত্যাগ। তাহলে এই 3টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, আপনি সব রকম সুবিধা পাবেন। এই তিনটা যদি আপনার মধ্যে থাকে, তবেই আপনি অসামান্য কর্মী। এই অসামান্য কর্মী একমাত্র ঠাকুরের দয়াটাকে অনুভব করতে পারে। বুঝতে পারলেন? আজকে প্রসঙ্গ এইটুকুই থাক, আমি কালকে আসবো নতুন প্রসঙ্গের সাথে। জয় গুরু।